হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ান্টেবল। আমার নাম ইন্দ্রজিৎ দত্ত। তোমরা সবাই জানো এসবিআই ক্লার্কের নোটিফিকেশন বেরিয়ে গেছে। আজকে আমরা একটা ডিআইএস সেট করব, যেটা ক্লার্কের জন্য হোপফুলি তোমাদেরকে হেল্প করবে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে নিও, আর বেল আইকনটাকে প্রেস করে দিও আমার ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ক্লাসটা আমরা চলো শুরু করি। দেখে নিই আজকের ফার্স্ট ডিআই আমাদেরকে কি বলেছে। Table given below shows population of 5 villages and percentage of male, female and transgender among them. ওকে, তাহলে আমাদেরকে 5টা ভিলেজ বলে দিয়েছে, এ বি সি ডি অ্যান্ড ই। তাদের টোটাল পপুলেশন বলে দিয়েছে, আর কোরেসপন্ডিং মেল, ফিমেল আর ট্রান্সজেন্ডারের ডেটাটা দিয়ে দিয়েছে। কিন্তু এই ডেটাগুলো আমাদেরকে ডাইরেক্ট ভ্যালুতে না দিয়ে পার্সেন্টেজে দিয়েছে। আমরা আজকের এই ডিআইতে শিখব কিভাবে আমরা টোটাল ডেটাটাকে ডিকোড না করে, তার মানে এক্স্যাক্টলি মেল, ফিমেল, ট্রান্সজেন্ডারের ডেটা বার না করে এই অবস্থাতে পার্সেন্টেজ নিয়ে কাজ করতে পারি। তো আমরা শুরু করি। প্রথমেই দেখছি ভিলেজ এতে মেল আছে 46%, ট্রান্সজেন্ডার আছে 22%। 46 আর 22কে যদি আমরা অ্যাড করি আমরা পাবো কত? 68। তাহলে বাকি যে 32% সেটা হলো ফিমেল। সিমিলারলি আমরা যদি ভিলেজ বি এর জন্য দেখি, তাহলে দেখতে পাচ্ছি 33% আর 27% আছে ফিমেল আর ট্রান্সজেন্ডারের ভ্যালু। এদের দুজনকে যদি আমরা অ্যাড করি আমরা পাবো 60%। 60% যদি হয় তাহলে বাকি 40% হয়ে যাবে মেল। এভাবে আমরা যদি দেখি সি ভিলেজের জন্য কি ডেটা আছে, দেখতে পাচ্ছি 32 আর 36। যে দুটো ডেটাকে অ্যাড করলে আমরা এগেন পাচ্ছি 68। 68 মানে এখানেও ট্রান্সজেন্ডার 32%। দেন বলে দিয়েছে ডি এর জন্য 36 আর 20। 36 আর 20কে অ্যাড করলে হয়ে যাচ্ছে 56, তার মানে বাকি 44% হয়ে গেল ফিমেল। আর লাস্ট যে ডেটা আছে দ্যাট ইজ 30 আর 25, দুটোকে যোগ করলে হয়ে যায় 55, তার মানে বাকি 45% হলো আমাদের মেল। ওকে, এরপর আমরা কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে কি বলছে? টোটাল নাম্বার অফ ফিমেলস ইন ভিলেজ বি অ্যান্ড ডি টুগেদার ইজ হোয়াট পার্সেন্ট মোর দ্যান টোটাল নাম্বার অফ মেলস ইন ভিলেজ সি। ওকে, এখানে একটা ছোট্ট জিনিস বলার, যখনই পার্সেন্টেজ মোর লেস জিজ্ঞেস করবে আমরা তখন এটাকে রেশিও মেথডেও সলভ করতে পারি। রেশিও মেথড বলতে আমি কি বলছি? রেশিও মেথড বলতে আমরা আগে বি আর ডি এর ফিমেলের টোটালটা বার করে নিই। বিতে আমাদের কত বলেছে? বিতে ফিমেল আছে 33%। 33% অফ 16,000 মানে 16,000-এর 33%। তার সাথে কি বলেছে? ডি এর কি ডেটা দিয়েছে? ডি এর টোটাল পপুলেশন হলো 24,000, 24,000। তাহলে এর ফিমেল আছে কতজন? ডি এর ফিমেলে আছে 44%। এর সাথে যদি আমরা রেশিও বার করি কার? সি এর মেল, আমরা দেখতে পাবো সিতে মেল আছে কত? 18,000-এর 32%। এখানে আমরা তিনটে জিরো বোথ কেসে দেখতে পাচ্ছি, তো আমরা তিনটে জিরো কেটে দিতে পারি খুব সহজেই। তার সাথে পার্সেন্টেজও আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, আমরা পার্সেন্টেজকেও বাদ দিয়ে দিতে পারি। এরপর আমরা আর কি করতে পারি? দেখতে পারি 8 দিয়ে তিনটে ডেটাই কাটে যাচ্ছে, তাহলে 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 দিয়ে কাটলে 3 আটে 24, 8 দিয়ে কাটলে 4 আটে 32। ওকে, এবার আমরা যদি ভালো করে প্রথম ডেটাটাকে দেখি, মানে বি আর ডি এর যে ডেটাটা দিয়েছিল, এখান থেকে 33 আর 44-এর মধ্যে থেকে আমরা 11 মানে 11কে কমন নিয়ে নিতে পারি। তাহলে কত পড়ে থাকে? 2 ইন্টু 3, তার সাথে প্লাস 3 ইন্টু 44 থেকে 11 কমন চলে গেলে 4 পড়ে থাকে। ওদিকে আমাদের 18 ইন্টু 4। এবার আমরা দেখতে পাচ্ছি 3 দুগুণে 6 আর 3 চারে 12, 12 আর 6কে যদি আমরা যোগ করি আমরা এখানেও 18ই পেয়ে যাচ্ছি। তাহলে আমরা খুব সহজেই এখান থেকে বলতে পারি বোথ সাইড থেকে 18 18 ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে 11:4 ওদের মধ্যে রেশিও বেরিয়ে গেল। কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেছিল হোয়াট পার্সেন্টেজ মোর। তাহলে আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে বি আর ডি এর ফিমেলের যে ডেটাটা আছে সেটা সি এর ডেটার থেকে এমনিই বেশি। কত বেশি যদি দেখি আমরা দেখতে পাচ্ছি 7 পার্ট বেশি। কার রেসপেক্টে এখানে কম্প্যারিজন করতে বলেছে? জিজ্ঞেস করেছে দেন দ্য টোটাল নাম্বার অফ মেলস ইন
ভিলেজ সি, তার মানে নিচে ডিনোমিনেটরে সবসময় যার রেসপেক্টে কম্প্যারিজন হয় তাকে বসাতে হয়, তার মানে নিচে বসলো 4 পার্ট ইন্টু 100, কারণ আমরা পার্সেন্টেজে এটাকে কনভার্ট করব। 4 দিয়ে যদি 100কে কাটি তাহলে হবে 25, 25-এর 7 গুণ। আমরা জানি 25কে 4 বার গুণ করলে 100 হয়, আর 3 বার গুণ করলে হয় 75, তার মানে টোটাল আসবে কত 175%। তাহলে এই কোশ্চেনের কারেক্ট আনসার হলো অপশন ডি 175%। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের কোশ্চেনে যাই, কিন্তু আমাদেরকে ডেটাগুলোকে এখান থেকে নিয়ে নিতে হবে। ডেটাগুলো কি কি ছিল? 32, 40, 32, 44, 45। আমরা একবার সেকেন্ড কোশ্চেনে ডেটাটা বসিয়ে নিই, ততক্ষণ তোমরা কোশ্চেনটা পড়ে নাও। কি কি ছিল? 32, 40, এগেন 32, দেন কত ছিল? 44 অ্যান্ড 45%। একবার দেখে নিই ডেটাগুলো ঠিক টুকলাম কিনা। 44, 45, ওকে। পরের প্রশ্নে কি বলছে? হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন নাম্বারস অফ মেলস অ্যান্ড ফিমেলস ইন ভিলেজ এ? এক্ষেত্রেও আমরা একটা ছোট্ট ভুল করে থাকি, আমরা পার্সেন্টেজগুলোকে এক্স্যাক্টলি বের করি, দেন তাদের মধ্যে ডিফারেন্স বার করি। আমাদের এখানেও এত খাটার কোনো দরকার নেই, আমাদেরকে এরই ডেটা জানতে চেয়েছে। আমরা জানি এর টোটাল পপুলেশন কত, 12,000। এর মধ্যে আমরা যদি দেখি মেল আছে কত, 46%, ফিমেল কত আছে, 32%। এদের মধ্যেকার ডিফারেন্স আমাদের পার্সেন্টেজে কত আসছে, আমরা দেখতে পাচ্ছি 14%। তাহলে আমরা যদি এই 12,000-এর 14%ই বের করে দিই ডাইরেক্ট, এখান থেকেই আমাদের ডাইরেক্টলি আনসার চলে আসে। পার্সেন্টেজের সাথে আমরা দুটো জিরোকে কেটে দিতে পারি। 12কে দিয়ে আমাদেরকে 14-র সাথে মাল্টিপ্লাই করতে হবে। আমরা জানি 12-র সাথে 12 যখন গুণ হয় তখন হয় 144, 144। আর 12কে যখন দুবার আরও গুণ করি তখন হয় 12 দুগুণে 24। তাহলে আমাদের টোটাল এখানে সাম করলে কত হচ্ছে, 168। যেহেতু একটা জিরো ছিল, 120 ছিল, ওটা 12 তো ছিল না, তাই জন্য লাস্টে একটা জিরো। আমি আরেকবার বলি আমি কিভাবে তাড়াতাড়ি এই গুণটা করলাম। যখনই আমাদেরকে 12-র সাথে 14কে গুণ করতে বলছে, আমরা এটাকে খুব সহজেই মনে করে নিতে পারি যে 12-র সাথে আমরা 12কে গুণ করছি, দেন 12-র সাথে আমরা 2কে গুণ করছি। তার কারণ কি, আমি এইটাকে লিখতে পারি 12 ইন্টু 14কে আমরা লিখতে পারি 12 প্লাস 2। দেন আমরা যদি এখানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগাই, যেটা তোমাদের জানার এগেন কোনো দরকার নেই, আমরা ছোটোবেলা থেকে যেভাবে গুণ করে এসেছি, মানে 12-র সাথে একবার 12কে গুণ করব, দেন প্লাস আছে তাই প্লাস দিয়ে আবার 12-র সাথে 2কে গুণ করব, তাহলে আমরা খুব তাড়াতাড়ি এই আনসারটা পেতে পারি। কারণ 12 স্কোয়ার, 12 ইন্টু 12, এটা আমরা জানি 144 হয়, আর 12 দুগুণে হয় 24। ওকে, তাহলে এই কোশ্চেনের আনসার কত হলো? অপশন সি, দ্যাট ইজ 1680। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? এগেন আমার ডেটাগুলোকে একবার লিখতে হবে। 32, 40, 32, 44, 45। কি কি আছে? 32, 40, 32, 44 অ্যান্ড 45। এই কোশ্চেনটা কি বলছে একবার পড়া যাক। বলছে ফাইন্ড দ্য রেশিও অফ পপুলেশন অফ ট্রান্সজেন্ডার্স ইন ভিলেজ সি টু পপুলেশন অফ মেল ইন ভিলেজ বি। তার মানে ভিলেজ সি এর ট্রান্সজেন্ডারের সাথে আমাদেরকে ভিলেজ বি এর মেলের পপুলেশন বার করতে বলেছে। তার মানে সি এর ট্রান্সজেন্ডার, তার সাথে রেশিও কার, বি এর মেল। এগেন আমরা কি করি, আবার আগে থেকে ডেটাগুলোকে ডিকোড করি, তাতে আমাদের এক্সট্রা টাইম যায়। আমরা যেটা এখানে ডাইরেক্টলি করে দিতে পারি, কারণ সি এর টোটাল পপুলেশন আছে 18,000, তার মধ্যে ট্রান্সজেন্ডার আছে কত পার্সেন্ট, 32%। রেশিও বিতে টোটাল পপুলেশন কত, 16,000, তার মধ্যে মেল আছে কত, বি এর মেল বলে দিয়েছিল 40%। এবার বোথ সাইডে আমরা দেখতে পাচ্ছি 3টে জিরো আছে, আমরা 3টে জিরোকে ক্যান্সেল করে দিতে পারি, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজকে আমরা কেটে দিতে পারি। 12 দুগুণে দেখতেই পাচ্ছি 16 দুগুণে 32 হয়ে গেল।
এবার আমরা দেখতে পাই 2 টাইমস 2 দিয়ে আমরা 40কে কাটলে 20 পাবো। দেন আমরা আবার চাইলে এটাকে 2 দিয়ে কাটতে পারি 9, 2 দিয়ে কাটলে 10। দ্যাট ইজ আমাদের ফাইনাল যে রেশিওটা এলো 9:10। দ্যাট ইজ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এর পরের কোশ্চেন কি বলছে দেখি। এই সেম ডিআই এরই কোশ্চেন, আমরা একবার ডেটাটাকে লিখে নিই কি কি ছিল। 32, 40, 32, 44, 45। এবার কি বলেছে, কোশ্চেনটাকে যদি আমরা পড়ি, কোশ্চেনে জানতে চেয়েছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন মেল ইন ভিলেজ ই টু ফিমেল ইন ভিলেজ ডি। তার মানে ই এর কালারটা একবার চেঞ্জ করে নিই আমি, ই এর মেল তার সাথে মাইনাস ডিফারেন্স ডি এর ফিমেল, এটাই আমাদের কাছে জানতে চেয়েছে। ইতে টোটাল পপুলেশন কত, 25,000, তার মধ্যে মেল কত আছে 45%। ওকে, মাইনাস ডিতে টোটাল পপুলেশন ইজ 24,000, তার মধ্যে ফিমেল কত আছে, ডি এর ফিমেল বলে দিয়েছিল 44%। এখানে আমরা 00%কে কেটে দেবে, 00%কে কেটে দেবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই প্রোডাক্ট করে এদের মধ্যেকার ডিফারেন্স বার করতে হবে। এখান থেকে আমরা এটাকে আরও সোজা করে দিতে পারি কিভাবে, আমরা এখান থেকে 0 একটা কমন নিতে পারি, বা আমরা এরপর এটাকে মাল্টিপ্লাই করে দিয়ে মাইনাস করে ডেটা বের করে নিতে পারবো, যেটা আমাদের খুব বেশি ট্রাবল দেবে না। কেন দেবে না, কারণ আমাদেরকে বলেছে 45 ইন্টু 25। সাপোজ আমাদেরকে 45 ইন্টু 25 বলেছে, আমরা কি কি মেথডে এটা করতে পারি আমি একবার সেটাও দেখিয়ে দিই। আমরা 45 আর 25কে যদি এভাবে ওপর নিচে লিখি, দেন আমরা রাইট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডকে প্রোডাক্ট করব, 5 5 25, সেটাকে আমরা লিখব 4 ইন্টু 2, দেখা যাচ্ছে 8 হচ্ছে। যদি ডাবল ডিজিট হয় আমরা ডাবল ডিজিটকে ডাইরেক্ট লিখব, কিন্তু যদি সিঙ্গেল ডিজিট হয় আমাদেরকে সিঙ্গেল ডিজিটটাকে ডাবল ডিজিটের ফরম্যাটে লিখতে হবে। তার মানে 4 দুগুণে যে 8 হচ্ছে, এই 8কে আমরা 08 লিখব, যাতে এটা ডাবল ডিজিটের ফরম্যাট মেনটেন করে। দেন 44 ইন্টু 5 ক্রস মাল্টিপ্লাই করতে হয়, তাহলে 4 ইন্টু 5 20, আর 5 ইন্টু 2 দ্যাট ইজ 10। তার মানে এদেরকে সাম করতে হয়, সাম করলে হয়ে গেল 30। এই 30কে নেক্সট লাইনে এক ঘর ডান দিক থেকে ছেড়ে লিখতে হয়। যদি লিখি এরপরে আমাদেরকে সিম্পল এটাকে যোগ করে দিতে হয়, তাহলে কত হলো 25, আর 8 আর 3 11। তার মানে এই ডেটাটা অ্যাকচুয়ালি কত দেবে 1125, কিন্তু আমাদের 250 ছিল, এটা 25 তো ছিল না, তার মানে লাস্টে একটা 0। এগেন 44 এর সাথে 24কে আমরা একইভাবে করতে পারি, কিন্তু এখানে আমি একটা অন্য লজিক দেখিয়ে দিই। আমরা যেটা করতে পারি, আমরা 44 এর সাথে একবার 20কে ইন্টু করতে পারি, তাহলে কত হবে 22 ইন্টু 44 মানে 88। যেহেতু 20 ছিল তাই জন্য একটা 0 ক্যারি হবে। আর 44 এর 4 টাইমস, তাহলে 4 টাইমস করলে কত হয় 4 4 16, হাতে আমাদের 1, 4 4 16 আর 1 17। তার মানে এখান থেকে কত হচ্ছে 6, 7 আর 8 15, 5 হাতে 1, 1056। কিন্তু এগেন এটাও 1056 হবে না, এটা হবে 10560। এবার আমরা যদি এটাকে মাইনাস করি কত আসছে, 0 থেকে 0 যখন বাদ যাবে 0, 6 থেকে আমরা 5 তো যেতে পারবো না, আমাদেরকে 15 যেতে হবে। তার মানে 9 অ্যাড করলে 15 হয়, কিন্তু সাথে সাথে 2 আমাদের কমে গিয়ে 1 হয়ে যাবে। 5 থেকে আমরা যদি 1 যাই, এগেন আমরা যেতে পারবো না, আমাদেরকে 5 থেকে 11 যেতে হবে। তার মানে 6 অ্যাড করতে হবে। যে মোমেন্টে আমরা 12কে বা 11 যেটা ছিল 11 বানিয়েছিলাম, তখনই আমাদের আগের 11 হয়ে গেছিলো 10। তো 10 থেকে 10 যখন মাইনাস হবে 0 হবে, তার মানে 690 ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ অপশন বি। ওকে, আশা করি তোমরা এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আমরা প্রসিড করি। কি বলেছে দেখা যাক। আমাদেরকে ডেটাগুলো আরেকবার লিখে নিতে হবে। কি কি ছিল, 32, 40, এগেন 32, 44, দেন 45। ওকে, কোশ্চেনে ব্যাক করি আমরা। কি বলেছে, ট্রান্সজেন্ডার পপুলেশন ইন ভিলেজ এ ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য ফিমেল পপুলেশন ইন ভিলেজ বি। ট্রান্সজেন্ডার ভিলেজ এ জানতে চেয়েছে,
এগেন পার্সেন্টেজ জানতে চেয়েছে, পার্সেন্টেজকে আমরা সবসময় রেশিও দিয়েই সলভ করব। তাহলে আমরা দেখে নিই এর ট্রান্সজেন্ডার কত। এ টোটাল পপুলেশন 12,000, তার ট্রান্সজেন্ডার হচ্ছে 22%। এটা এ ট্রান্সজেন্ডার। এর সাথে কাকে বার করতে বলেছে? বার করতে বলেছে বি এর ফিমেল। বি এর ফিমেলে টোটাল পপুলেশন আগে লিখে নিতে হবে বি এর, দ্যাট ইজ 16,000, 16,000। আর ফিমেল তার মধ্যে কত? 33%। তাহলে এখান থেকে আমরা কি কি করতে পারি? এক তো 000 আমরা বোথ সাইডে কেটে দিতে পারি, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ কেটে যাবে। 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 3 দিয়ে কাটলে 3 11 33, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 3 দিয়ে কাটলে 3 4 12। তাহলে আমাদের 4 দিয়ে কাটলে তাহলে 1:2 হচ্ছে আমাদের ফাইনাল রেশিও। জানতে চেয়েছিল 1:2, এটাকে পার্সেন্টেজে নিয়ে যেতে হবে। তাহলে এখানে কম বা বেশি কিছু জানতে চাইনি, পার্সেন্টেজ মোর বা লেস যখন জিজ্ঞেস করবে তখন আমরা দুটো রেশিওর মধ্যে ডিফারেন্স দেখব। কিন্তু যখন আমাদেরকে এক্স্যাক্টলি পার্সেন্টেজ জিজ্ঞেস করে তখন আমাদের যাকে জিজ্ঞেস করছে তাকে নিউমারেটর মানে ভগ্নাংশের ওপরে লিখতে হয়। যেমন এখানে জানতে চেয়েছিল ট্রান্সজেন্ডারের পপুলেশন, তার মানে 1 হবে নিউমারেটর ওপরের ডেটা। কার রেসপেক্টে জানতে চেয়েছিল? ফিমেল পপুলেশন, যেটা আমাদের 2 এসেছিল, তার মানে নিচে 2। আমরা জানি 1/2 ফ্র্যাকশানে কত হয়ে যায়? 50%। বা আমরা এটাকে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100 দিয়ে ইন্টু করতে পারি, সেক্ষেত্রেও আমাদের 50%ই আনসার আসবে। তাহলে 50% আমাদের কোথায় আছে? দেখতে পাচ্ছি অপশন ইতে আছে 50%। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। ওকে, নতুন একটা ডিআই কি বলছে একবার দেখে নিই। পাই চার্ট শোস পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ টোটাল এমপ্লয়িজ of a company in 5 different departments A, B, C, D and E and percentage distribution of total employees of company who work in day shift in these departments. ওকে, তাহলে আমাদেরকে কি কি ডেটা দিয়েছে? টোটাল এমপ্লয়ির একটা ডেটা দিয়ে দিয়েছে, দ্যাট ইজ 12,000। আর তাদের মধ্যেকার সেগ্রিগেটেড ভ্যালুগুলো দিয়ে দিয়েছে কোন কোন ডিপার্টমেন্টে এ বি সি ডি ই, এই 5টা ডিপার্টমেন্টের কোন কোন ডিপার্টমেন্টে কত পার্সেন্ট করে এমপ্লয়ি কাজ করছে। তার সাথে বলে দিয়েছে যারা দিনে মানে ডে শিফটে কাজ করছে তাদের পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন, সেটা কোথায়? সেকেন্ড পাই চার্টে আমাদেরকে বলে দিয়েছে, যেখানে আমরা একটা ডেটা জানি যে টোটাল ডে শিফটে কাজ করছে 8,000 মানে 8,000। ওকে, আমরা এখান থেকে ডাইরেক্টলি আগে ডেটাগুলোকে বার করে নিতে পারি আমাদের সুবিধার জন্য। কি কি বলেছে? 12,000-এ 30%, 30% মানে 3 বারং 36, পার্সেন্টেজের সাথে দুটো জিরো কেটে যাবে কিন্তু তারপরেও দুটো জিরো থেকে যাবে, তার মানে 3600। এরপরে বলেছে 12%, 12% এগেন 12-র সাথে 12কে গুণ করলে হয় 144, তাহলে 144। তার সাথে আমাদের ডাবল জিরো কেটে গিয়ে একটা সিঙ্গেল জিরো পড়ে থাকবে। 20%-এর ভ্যালু কত? 12 দুগুণে 24, ডাবল জিরো কেটে যাবে, কেটে যাওয়ার পর ডাবল জিরো পড়ে থাকবে। দেন 10%-এর ডেটা আমরা আগে বার করে নিতে পারি, 10%-এর ডেটা কত হবে? 1200। লাস্টলি আমাদেরকে ডি এর 28% বার করতে হবে। এটা আমরা খুব সহজে কিভাবে বার করতে পারি? আমরা 12-র 30 গুণ বার করে নিতে পারি। 12কে 30 দিয়ে গুণ করলে হয় 3 বারং 36, তার মানে 360, 360। সেখান থেকে আমাদের দুঘর আমরা বাড়তি নিয়ে নিয়েছি, আমাদেরকে 28 গুণ করতে হতো, আমরা 30 গুণ করেছি। তাহলে 2 টাইমস অফ 12 মানে 12 দুগুণে 24, 24কে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলেই আমরা ডেটা পেয়ে যাব। সেই ডেটাটা কত হবে? 6, এখান থেকে 36, 336, তার মানে এই ডেটাটা যেটা আসছে সেটা হয়ে গেল 3360। ওকে, এরপরে বলেছে এমপ্লয়িজ হু ওয়ার্ক ইন ডে শিফট। ডে শিফটের ডেটাটাকেও আমরা আগেই ডিকোড করে নিতে পারি। কি বলেছে? 20%, 8,000-এর 20% বার করব, তাহলে ডাবল জিরো কেটে গেলে কত পড়ে থাকবে এখান থেকে? 80, 8 দুগুণে 16, তার মানে 1600। দেন 16%, 16 আমরা যদি ডাইরেক্টলি 16-এর টেবিল দিকেই করে দিতে পারি তাহলে এখান থেকে আমাদের ডেটা কত হবে? 6 8 48-এর হাতে 4 থাকলো, 6 4 12, 128, তার মানে 1280। এগেন 8কে আমরা 22 টাইমস বার করব, 22 টাইমস না পারলেও আমরা
দুবার করে নেবো, একবার 20 গুণ করবো, তাহলে 8 দুগুণে 16 মানে 160, তার সাথে আবার 8 দুগুণে 16 তার মানে 176, কিন্তু একটা এক্সট্রা জিরোর জন্য এই ডেটাটা কত হয়ে যাবে 1760। 80 যখন আমরা 30% বার করব তাহলে কত হবে, 30%-এর জন্য 3 8 24 আর একটা দুটো জিরো একসাথে থাকবে, তাহলে 2400, আর 12% তার মানে 8 12 96, দ্যাট ইজ 960। ওকে, এরপর আমরা কোশ্চেনে প্রসিড করি। কি বলেছে, এমপ্লয়িজ who work in night shift in বি অ্যান্ড সি ডিপার্টমেন্ট, বি অ্যান্ড সি ডিপার্টমেন্টে নাইট শিফটে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করেছে টুগেদার আর হাউ মাচ লেস দ্যান এমপ্লয়িজ হু ওয়ার্ক ইন ডে শিফট। ওকে, আমাদেরকে তাহলে নাইট শিফট বি আর সি এর আগে বার করতে হবে। বিতে টোটাল এমপ্লয়ি আছে 1440, তার মধ্যে ডে শিফটে যদি 1280 জন কাজ করে তাহলে নাইট শিফটে কতজন কাজ করবে 0, এখান থেকে 6 3 160, তাহলে এরা নাইট শিফটে কাজ করে কোথাতে, বিতে। ওকে, আমাদের সি এরও সিমিলার ওয়েতে বেরিয়ে যাবে। সিতে কাজ করছে কতজন, সিতে কাজ করছে টোটাল 2400, সেখান থেকে 1760 যদি কাজ করে ডে শিফটে তাহলে আর 40 অ্যাড করলে ওটা এটা 1800 হয়ে যাবে, 1800-র সাথে 600 অ্যাড করলে হয়ে যাবে টোটালি 24, তার মানে এখানে সি এর নাইট শিফট আমরা পেয়ে গেলাম 640। এদের দুজনের সাম করলে কত হয়ে যাচ্ছে 40 আর 60-তে 100, আর ওদিকে 700 আর 100 800 টোটাল, এটা হয়ে গেল বি প্লাস সি। দেন কি বলেছে, বলে দিয়েছিল কত লেস কার রেসপেক্টে, হু ওয়ার্ক ইন ডে শিফট ইন এ অ্যান্ড ডি ডিপার্টমেন্টে। এ আর ডি এর তো আমরা ডে ডাইরেক্টলি বার করে নিতে পারবো, কত আছে 16 আর 24, এই ডেটাটা আমাদের কত দেবে 40, তার মানে 4000। এটা কত বেশি, আমরা মাইনাস করলেই দেখতে পাচ্ছি এটা 3200 মানে 3200 বেশি, তার মানে আমাদের অপশন বি হবে এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে, এমপ্লয়িজ হু ওয়ার্ক ইন নাইট শিফট ইন ডি অ্যান্ড ই ডিপার্টমেন্ট টুগেদার। এগেন আমাদেরকে ডেটাগুলোকে আরেকবার লিখে নিতে হবে, আমরা একবার দেখে নিই কী কী আছে। 3600 1440, বা আমরা ডাইরেক্টলি এখান থেকেই দেখে যে ডেটাগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে লিখে নিতে পারি। কি কি জানতে চেয়েছে, ডি আর ই, তার মানে ডি আর ই এর টোটালটা আমাদের চাই। ডি এর টোটাল 3360, ই এর টোটাল 1200, তাহলে 3360 আর 1200। এখান থেকে নাইট শিফট জানতে চেয়েছে, তার মানে ডে শিফট ডি আর ই এর বাদ যাবে, ডি আর ই এর ডে শিফট কত 2400 আর 960, দেখে নিই আরেকবার, হ্যাঁ 2400 960, তাহলে এখান থেকে 60 আর এখান থেকে 9 960, 960 থেকে 1200 কত হয় 40 অ্যাড করলে হয়ে যায় 1000, 1000-এর সাথে 200, তাহলে এদের টোটাল বার করার জন্য এদেরকে অ্যাড করব, 60 40 এগেন 100 হবে, 900-এর সাথে 100 হয়ে গেলে 1000, 1000-এর সাথে আর 200 মানে 1200। ওকে, নেক্সট কি বলেছে, এটা জানতে চেয়েছে হোয়াট পার্সেন্ট লেস দ্যান টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ এ অ্যান্ড সি। এ আর সি এর টোটাল নাম্বার কত হয়ে যাচ্ছে 3300, 3600 আর 2400, 3600 আর 2400-কে অ্যাড করলে কত হয়ে যায় ডাইরেক্ট 6000, তাহলে এদিকে হয়ে যাচ্ছে 6000। আমি একটু আগেই করিয়েছি, যখনই আমাদের কাছে পার্সেন্টেজে ডেটা চাইবে আমরা এদের রেশিও বার করে নিতে পারি, তাহলে 00-র সাথে 00 কেটে গেল, আর আমরা 12 দিয়ে 60-কে ডাইরেক্ট কাটতে পারি, বা এখান থেকে দেখেও আমরা একবারে কেটে দিতে পারতাম, 1:5 আসতো। তাহলে 1:5 আমাদের জানতে চেয়েছে হোয়াট পার্সেন্ট লেস, তাহলে হোয়াট পার্সেন্ট লেস মানে কত লেস, এখান থেকে 4 পার্ট লেস, কতর এগেনস্টে জানতে চেয়েছিল এ আর সি। এ আর সি এর ডেটা কোনটা, 5 পার্টটা হচ্ছে এ আর সি এর ডেটা, কারণ এটা হচ্ছে ডি প্লাস ই এর ডেটা। ওকে, তাহলে কতর এগেনস্টে 5-এর এগেনস্টে, এটাকে যখনই আমরা পার্সেন্টেজে নিয়ে যাব, আমরা ফ্র্যাকশানে জানি 4/5 এর ফ্র্যাকশনাল ভ্যালু যখন পার্সেন্টেজে কনভার্ট হয় এটা 80% রিটার্ন করে, বা আমরা চাইলে ইন্টু 100 করে নিয়ে 5 দিয়ে কাটলে 20, 4 20 80, আমরা 80% এখান থেকেও পেতে পারি, তাহলে অপশন ই হবে এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, অ্যাভারেজ নাম্বার অফ এমপ্লয়িজ in C, D and E department, how much more or less than employees who work in day shift in A and B department together?
আমাদেরকে সিম্পল সিডিই এর জানতে চেয়েছে অ্যাভারেজ এমপ্লয়ি। আমরা এই ডেটাটাকে কিভাবে তাড়াতাড়ি বার করতে পারি, আমরা দেখে নিই সিডিই এর টোটাল কত আছে। আমরা দেখতে পাচ্ছি সি এ আছে 20%, ই এ আছে 10%, মানে 30 সাথে যদি 28%কে আমরা জুড়ে দিই তাহলে কত হয়ে যাবে, 30 + 28 58। তার মানে 12,000-এর 58%-এর ডেটা চাই, কিন্তু জানতে চেয়েছিল অ্যাভারেজ, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে আমরা যদি কাটি, 3 দিয়ে কাটলে 3 4 এ 12, পার্সেন্টেজের সাথে আমরা দুটো জিরোকে কেটে দিতে পারি, তাহলে আমাদের ডেটা কত আসছে, 4 8 32, 2 হাতে 3, 4 5 20 আর 3 23, আর একটা জিরো ছিল এক্সট্রা, তার মানে জিরো আমরা বসিয়ে দিলাম। এটা এলো আমাদের অ্যাভারেজ এমপ্লয়ি সিডিই এর। এর সাথে আমাদের যে রিলেশন বার করতে বলেছে সেটা হচ্ছে ডে শিফটের এ আর বি এর টুগেদার। এর কত আছে 20%, বি এর কত আছে 16%, তার মানে কত 36%। 36% অফ 8000, তাহলে 1000-এর সাথে আমরা যদি পার্সেন্টকে কেটে দিই তাহলে 80 × 36 আসছে। তাহলে এটা করলে কত হবে, 6 8 48, মানে 8 হাতে 4, 3 8 24, 24-এর সাথে 4 মানে 28, আর তার সাথে আমরা যে একটা জিরো বসিয়ে দিলাম, 2880 হয়ে গেল। এটা বলেছে হাউ মাচ মোর অর লেস। আমরা দেখতেই পাচ্ছি যে সিডিই এর যে অ্যাভারেজ সেটা অ্যাকচুয়ালি এ আর বি এর অ্যাভারেজের থেকে, এ আর বি এর টোটালের থেকে লেস। তার মানে আমাদেরকে এটা বুঝতে হবে যে এটা একটা লেস ডেটা, আমাদেরকে মাইনাস করে শুধু বের করতে হবে কত লেস। 20 থেকে 80 কত হলে হয়, 60 অ্যাড করলে হয়, আর 23 থেকে 28 মানে 5, মানে 560 লেস। তাহলে এদের ডিফারেন্সের ভ্যালু কত আসছে, 560, দ্যাট ইজ অপশন ডি। তাহলে এর কারেক্ট আনসার হলো অপশন ডি। ওকে, এর পরের কোশ্চেন কি বলেছে, এমপ্লয়িজ ওয়ার্কিং ইন ডে শিফট ইন সি অ্যান্ড ই টুগেদার। সি আর ই এর যখন আমরা ডে শিফট বার করব, সি বলেছে আর ই বলেছে, কত হয়ে যাচ্ছে 22 আর 12, তার মানে 34%। 34%, বা আমরা আগে যে ডেটাটা বার করে নিয়েছিলাম আমরা সেখান থেকেই ডেটা পেয়ে যেতে পারি। তোমরা আগে ডিকোড করে রাখলে ওখান থেকে বের করে নিও, আর নয়তো ডাইরেক্ট ক্যালকুলেশন করে নিও। আমরা কত পেয়েছিলাম, 960 আর 1760। তাহলে কি কি ডেটা পেয়েছিলাম, 1760, 960, 60 60 120, 20 বসালাম, হাতে 1 ক্যারি করলাম, 9 আর 1 10, 10-এর সাথে 17 মানে 27, তার মানে 27 20 2720। এটা হয়ে গেল সি আর ই এর যারা কাজ করছে কখন, ডে শিফটে। আর হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ হু ওয়ার্ক ইন নাইট শিফট এ ডিপার্টমেন্ট। ওকে, এ ডিপার্টমেন্টের নাইট শিফট আমরা কিভাবে বের করব, এ ডিপার্টমেন্টের আমরা টোটাল জানি, টোটাল থেকে যদি ডে শিফটকে বাদ দিয়ে দিই আমাদের নাইট শিফট বেরিয়ে যাবে। টোটাল কত ছিল 3600, তার মধ্যে থেকে যদি 1600 বাদ যায় তার মানে 2000 হলো যারা নাইট শিফটে কাজ করছে। ওকে, এগেন জানতে চেয়েছে হোয়াট পার্সেন্ট। হোয়াট পার্সেন্ট যখন বলে আমরা এটাকে চাইলেই কি করতে পারি, আমরা এদের রেশিও বার করে দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি একটা জিরো কেটে গেল, দেন আমরা এটাকে 2 দিয়ে কাটলে এটা হয়ে যায় 100, আর এটা হয়ে যাবে 136। 100-এর রেসপেক্টে কোনো সংখ্যা যদি 136 দেয় তার মানে বেসিক্যালি ওটা 136%। তোমরা যদি এভাবে না বোঝো তাহলে এটাকে যখনই পার্সেন্টেজে নিয়ে যাব, দেখো 136 ডিভাইডেড বাই 100, পার্সেন্টেজে করার জন্য আমরা আবার ইন্টু 100 করব, তো 100 100 সেই কেটেই যাবে, ডেটাটা রিটার্ন করবে 136%কে। তো আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, যখনই 100-এর এগেনস্টে কোনো ডেটাকে আমরা কম্পেয়ার করি সেই ডেটাটা এক্স্যাক্টলি পার্সেন্টেজে কনভার্ট হয়ে যায়, তার মানে 136%, দ্যাট ইজ অপশন বি হবে এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এমপ্লয়িজ ওয়ার্কিং ইন নাইট শিফট ইন ডি, বি অ্যান্ড ই। তাহলে নাইট শিফট বার করতে বলেছে কার কার, ডি, বি আর ই এর। আর হোয়াট পার্সেন্ট অফ টোটাল এমপ্লয়িজ ডি, বি অ্যান্ড ই টুগেদার। তাহলে এটার আমাদের যদি বার করতে বলে পার্সেন্টেজে কত, তাহলে ডি, বি আর ই এর আমরা রেসপেক্টিভ ডেটাগুলোকে একবার নিয়ে নিই, কত কত ছিল। বি এর ছিল 1440, বি ডি ই 3360 আর 1200। তাহলে 1440, 3360 আর 1200। এদেরকে যদি আমরা অ্যাড করি কত হবে, 40 আর 60কে যোগ করলে হবে 100, সেই 100 1200-র সাথে যোগ হয়ে যাবে 1300। 1300-র সাথে যখন আমরা 13-র সাথে 14কে যোগ করব আমাদের কত হবে 27,
27-এর সাথে যখন আমরা 33কে যোগ করব আমাদের ডাইরেক্টলি হয়ে যাবে 6000। ওকে, বা আমরা এটাকে ডাইরেক্টলি এভাবেও বার করতে পারতাম। কি কি বলেছিল? বলে দিয়েছিল বি, আর বলে দিয়েছিল ডি, আর বলে দিয়েছিল ই। তাহলে 28% আর 22% মানে এখানে আমাদের যে ডেটাটা আসছে সেটা কত? 50। 50 আর 10-এ 60, তাহলে 1200-র 60% মানে এখান থেকে এটা 22% ছিল। ডেটা কিছু ভুল লিখলাম আমরা। 22, একবার দেখে নিই, সরি 12% ছিল, 22 না, তার মানে 50%। তাহলে 12,000-এর 50% মানে এক্স্যাক্টলি 6000। আমরা ডাইরেক্টলি এভাবেও করে দিতে পারতাম, যেটা আমাদের অনেক টাইম বাঁচিয়ে দিত। সিমিলারলি আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে টোটাল এমপ্লয়িজ অফ বি, ডি অ্যান্ড ই। তাহলে বি এর টোটাল এমপ্লয়িজ আমাদের এখান থেকে বেরোলো। আর জানতে চেয়েছিল কি? টোটাল এমপ্লয়িজ অফ, আচ্ছা নাইট শিফট বলেছিল, তার মানে আমাদেরকে রেসপেক্টিভ ডেটাগুলো বার করতেই হতো। তো আরেকবার লিখে নিই, ডে শিফটের বি, ডি আর ই এর কত ছিল? বি এর ছিল 1280, ডি এর 2400 আর ই এর 960। 1280, 2400, 960। 1280, 2400, 960। তাহলে আমাদেরকে যদি কোরেসপন্ডিং নাইট শিফট বার করতে হয়, তাহলে নাইট শিফটের ডেটা কত হবে? 1440 থেকে আমাদেরকে বাদ দিতে হবে 1280-কে। তাহলে কত হচ্ছে? 0, 6, এটা হয়ে যাচ্ছে 3, 1 মানে 160। দেন 3300 থেকে যখন 3360 থেকে 2400 যখন বাদ যাবে, তাহলে 60, আর 2400 থেকে 3300 মানে 960, আর 960-এর সাথে যখন 1200 ডিফারেন্স করব তাহলে কত হবে? 40, 1000, 1000 থেকে 2। তার মানে এদিকে 60 আর 40-এ 100, 100 আর 60-এ 160, হাতে 1 ক্যারি হলো। 9 আর 1-এ 10, 10 আর 2-এ 12, আর 1-এ 13, তার মানে 1360। ওকে, তাহলে জানতে কি চেয়েছিল? এমপ্লয়িজ হু ওয়ার্ক ইন নাইট শিফট বি, ডি, ই টুগেদার, তার মানে কত এলো সেটা? 1360। ই আর হোয়াট পার্সেন্ট অফ টোটাল এমপ্লয়িজ? এগেন আমরা এটার সাথে রেশিও বার করে নিতে পারি। 6000-এর কেটে যাবে। দেন আমরা কত দিয়ে কাটতে পারি এটা? 2 দিয়ে 4 দিয়ে কাটা যায়। 4 দিয়ে কাটলে 3 4-এ 12, 4 4-এ 16, 4 15 60, 150। এরপরে আমরা আবার 2 দিয়ে কাটতে পারি। 2 দিয়ে কাটলে 17, 2 দিয়ে কাটলে 75। আমাদেরকে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তার মানে 17 ডিভাইডেড বাই 75 ইন্টু 100। তাহলে আমরা এটাকে কাটতে পারি কত দিয়ে? 25 দিয়ে। 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4। নিচে 3 আছে মানে এটা কোনোদিনও একটা গোটা সংখ্যায় আনসার দেবে না, এটা সবসময় ফ্র্যাকশানেই আনসার দেবে। আমাদের এ, বি, সি, ডি সবকটা অপশানেই একটা করে ইন্টিজার ভ্যালু আছে, তার মানে এর আনসার হবে নান অফ দিস। আমরা চাইলে এটাকে এক্স্যাক্ট ডেটা বার করতে পারি। 4 দিয়ে কাটলে 1.33 হয়, তাহলে 1.33 ইন্টু 17, তার মানে গুণ করলে আমরা এক্স্যাক্ট ডেটা পেয়ে যাব। যদিও এই কোশ্চেনে নেসেসারি নয় করা, কারণ আমরা এখান থেকে অপশান দেখেই আনসার বলে দিতে পারি, দ্যাট ইজ নান অফ দিস। ওকে, চলো আমরা এর পরের কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে? রিড দ্য ফলোয়িং ডেটা কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ওকে, কি বলেছে? বলেছে দেয়ার আর 210 ইন আ পার্টি অ্যান্ড অল অফ দেম ইট ডিফারেন্ট ফ্লেভার্ড আইসক্রিমস। 40 people eat only butterscotch, 30 people eat all 3 flavored ice creams, 3 are there are total 130 people who eat butterscotch and 100 people who eat vanilla. ওকে, এটাকে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে সলভ করব। আমি একবার দেখিয়ে দিই ভেন ডায়াগ্রাম দিয়ে এই ধরনের ডিআইকে আমরা কিভাবে সলভ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে ফ্লেভারের আইসক্রিমের কথা বলা হয়েছে। কি কি? আমরা আগে 3টে ফ্লেভারের জন্য 3টে সার্কেল ড্র করি। 3টে সার্কেলের মধ্যে কি কি আছে দেখে নিই। বাটারস্কচ দেখতে পাচ্ছি আমরা একটা, আর কি কি দেখতে পাচ্ছি? ভ্যানিলা দেখতে পাচ্ছি, আর লাস্টে বলে দিয়েছিল চকলেট অ্যান্ড ভ্যানিলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাটারস্কচ, দেন আমরা দেখতে পাচ্ছি ভ্যানিলা, দেন আমরা লাস্টলি দেখতে পাচ্ছি চকোলেট। ওকে, এবার নেক্সট আমাদের কি ইনস্ট্রাকশন দিয়েছে আমি একটু বোঝানোর আগে তোমাদেরকে বলে দিই জিনিসটা কি। এখানে এই দিকের যে পার্ট, আমি যদি এটাকে এ সেগমেন্ট বলি, তার মানে এই পারের পার্টটা যেটা এর মধ্যে ঢুকছে না, এই সেগমেন্টটা শুধু হচ্ছে অনলি বাটারস্কচকে রিপ্রেজেন্ট করবে।
দেন আমাদের মাঝখানের যে পার্টটা আছে সেই পার্টটা রিপ্রেজেন্ট করবে বোথ বাটারস্কচ অ্যান্ড ভ্যানিলা বাট নট চকলেট। দেন আমরা যদি এই দিকের পার্টটায় যাই, এই পার্টটা শুধুমাত্র অনলি ভ্যানিলাকে রিপ্রেজেন্ট করবে। দেন আমরা কালিটা চেঞ্জ করে নিই আমি। দেন যদি আমরা নিচের দিকে আসি, আমাদের এই পার্টটা বলবে বোথ ভ্যানিলা অ্যান্ড চকলেট বাট নট বাটারস্কচ। নিচের পার্টটা আমাদেরকে অনলি চকলেটকে রিপ্রেজেন্ট করবে। সিমিলারলি লেফট হ্যান্ড সাইডের এই পার্টটা রিপ্রেজেন্ট করবে বোথ বাটারস্কচ অ্যান্ড চকলেট বাট নট ভ্যানিলা। আর মিডিলের যে এই পার্টটা আছে, এই পার্টটা অল থ্রিকে রিপ্রেজেন্ট করবে। আমি এটাকে আরও ভালো করে বোঝানোর জন্য একবার তোমাদেরকে লিখে দিই পুরোটা, কোন ডেটা কাকে রিপ্রেজেন্ট করবে। তিনটে সার্কেল ড্র করছি। এটা আছে বাটারস্কচ, এটা ভ্যানিলা, এটা চকোলেট। চকোলেট আমি এ বি সি ডি ই এফ জি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আমি একবার বলে দিই কোন পার্টটা কাকে রিপ্রেজেন্ট করে। এ মানে রিপ্রেজেন্ট করবে এ মানে অনলি এ হবে অনলি বাটারস্কচ। সিমিলারলি সি হবে অনলি ভ্যানিলা। সিমিলারলি ই হবে অনলি চকোলেট। ওকে, এরপরে আসছে বি। বি কাকে রিপ্রেজেন্ট করে? বোথ বাটারস্কচ অ্যান্ড ভ্যানিলা বাট নট চকোলেট। সিমিলারলি আমাদের আসছে ডি। ডি কাকে রিপ্রেজেন্ট করবে? বোথ ভ্যানিলা অ্যান্ড চকোলেট বাট নট বাটারস্কচ। এরপরে আমাদের আসছে এফ, যেটা বোথ বাটারস্কচ অ্যান্ড চকোলেট বাট নট ভ্যানিলা। আর একটা পার্ট আসছে জি, যেটা অল বাটারস্কচ প্লাস ভ্যানিলা প্লাস চকোলেট। ওকে, এবার আমরা কোশ্চেনটাতে প্রসিড করি। কি বলেছে আমি একবার লিখে নিই বড় বড় করে, ডেটাগুলোকে যাতে বসাতে পারি। কি কি আছে? এখানে আছে বাটারস্কচ, দেন আছে ভ্যানিলা, দেন আছে চকোলেট। ফার্স্টলি কি বলেছে? বলেছে দেয়ার আর 210% ইন আ পার্টি। তার মানে টোটাল আমার কাছে যে ডেটাটা আছে সেটা হচ্ছে 210। এটাকে আমি একটা জায়গায় লিখে রাখলাম। এরপর কি বলেছে? অ্যান্ড অল অফ দেম ইট ডিফারেন্ট ফ্লেভার্ড আইসক্রিম। সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের আইসক্রিমকে লাইক করে। এরপর কি বলেছে? 40 পিপল ইট অনলি বাটারস্কচ। তাহলে অনলি বাটারস্কচ মানে আমাদের এ সেগমেন্টে যাবে, তার মানে 40 আমাদের এখানে বসবে। ওকে, দেন বলেছে 30 পিপল ইট অল থ্রি ফ্লেভার্ড। অল থ্রি ফ্লেভার্ড কোনটা ছিল? জি পোর্শন ছিল, যেখানে ওরা তিনটে ফ্লেভারকেই লাইক করছে। কতজন? 30 জন, 30। ওকে, দেয়ার আর টোটাল 130 পিপল হু ইট বাটারস্কচ। তাহলে বাটারস্কচ বলেছে টোটাল 130। এখানে কিন্তু ভুল করেও ভেতরে এটা বসাতে পারবো না, কারণ অনলি বলেনি বা অন্য কোনো ডেটা বলেনি, বলে দিয়েছে টোটাল কতজন বাটারস্কচ লাইক করে। তার মানে এই 130কে আমাদেরকে বাটারস্কচের পাশে লিখতে হবে ওপরে। দেন কি বলেছে? 100 পিপল হু ইট ভ্যানিলা। এগেন ভ্যানিলা বলেছে, অনলি ভ্যানিলা, বোথ ভ্যানিলা বাটারস্কচ, এরম কিছু বলে দেয়নি। তার মানে 100কেও আমাদেরকে বাইরেই লিখতে হবে। আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছিল 40 পিপল ইট বাটারস্কচ অ্যান্ড ভ্যানিলা অনলি। বাটারস্কচ আর ভ্যানিলা অনলি কোন জায়গায় ছিল? বাটারস্কচ আর ভ্যানিলা অনলি ছিল বি।
তার মানে আমাদের সেই কোরেসপন্ডিং সেম জায়গায় যদি দেখি তাহলে আমরা এখানে লিখব 40। এরপরে আমাদেরকে যদি এটাকে সেগ্রিগেটেড ওয়েতে সলভ করতে হয় আমরা কিভাবে করব একবার দেখে নিই। আমরা এটাকে খুব সহজেই করতে পারি, তার কারণ কি, আমাদেরকে বলে দিয়েছিল টোটাল বাটারস্কচ আছে 130। 130-র মধ্যে আমাদের বাটারস্কচের যে সার্কেলটা আছে সেই সার্কেলের টোটাল কতজন হয়ে গেছে দেখি। আমরা দেখতে পাচ্ছি 40 40 80 হয়ে গেছে, 80-র সাথে 30 মানে 110 হয়েই গেছে, তার মানে আর রেস্ট বাকি আছে কত, 20, সেই 20 এই ফাঁকা জায়গায় বসবে। সিমিলারলি ভ্যানিলার ডেটা আমরা জানি, ভ্যানিলার ডেটা আমাদের কত বলে দিয়েছিল, ভ্যানিলার ডেটা আমাদেরকে বলে দিয়েছিল টোটালে 100। সেই 100-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 30 আর 40 মানে 70 হয়ে গেছে কমপ্লিটেড। তাহলে 70 যদি কমপ্লিট হয়ে যায় তাহলে রেস্ট আমাদের যে ডেটাটা থাকবে সেই ডেটাটা আমাদেরকে কোথায় বসাতে হবে, এই ডেটাটা আমাদের বোথ এই দুটো জায়গায় বসতে পারে। এই টোটালটার সাম হচ্ছে আমাদের কত হয়ে যাবে, 100 থেকে 70 তার মানে 30, তার মানে এই পুরোটার ভ্যালু হয়ে যাবে 30। এখানে এদের টোটালটা আসছে 30, যেটা থেকে সলভ করাটা একটু প্রবলেমেটিক হবে, কারণ আর কোনো ডেটা দেওয়া আছে কিনা আমাকে এবার দেখতে হবে। 100 পিপল হু ইট ভ্যানিলা আমরা বসিয়ে দিয়েছিলাম, 40 পিপল ইট বাটারস্কচ যেটা আমরা বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে একটা ডেটা আমরা মিস করে গেছি, কি বলেছে, 10 পিপল ইট চকোলেট অ্যান্ড ভ্যানিলা অনলি। চকোলেট অ্যান্ড ভ্যানিলা অনলি বলে দেওয়ার মানে কি, ভ্যানিলা আর চকোলেটের মাঝখানে এখানে বসে যাবে 10। ভেরি গুড, তার মানে আমাদের যদি টোটালটা 30 হয় এখান থেকে আমাদের খুব ইজিলি বেরিয়ে যাবে, তাহলে এটা হবে 20। ওকে, তাহলে সোফার আমাদের যে ডেটাগুলো এলো ভেতরের ইনসাইডের ডেটাগুলোকে যদি কাউন্ট করে আমাদের আসছে কত, 40 40 80, 80-র সাথে 20 মানে 100, 100 আর এদিকে 30 20 50 আর এদিকে 10 মানে 60, 160। আমাদেরকে বলে দিয়েছিল টোটাল আছে 210, তাহলে 210 থেকে যদি 60কে বাদ দিই তাহলে আমাদের 50 পড়ে থাকবে। এই 50 তাহলে কোথায় বসবে, বাকি ফাঁকা জায়গায় মানে চকোলেট অনলিতে বসবে। আমাদের এই ডিআইটা এত সহজেই সলভ হয়ে যায়, যেটা আমরা দেখে হয়তো ভয় পেয়ে থাকি। তাহলে আমরা আজকে দেখলাম যে ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা খুব তাড়াতাড়ি একটা ডিআইকে কিভাবে সলভ করতে পারি। এর কোশ্চেনগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড হবে আশা করি, দেখে নিই কী কী বলেছে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ পার্সন হু ইট অনলি চকলেট। অনলি চকলেট আছে কত, 50, আমরা এক্ষুনি বার করলাম, দ্যাট ইজ অপশান এ। তাহলে এর কারেক্ট আনসার কত হয়ে যাবে, অপশান এ। এর পরেরটা দেখি কি বলেছে, বলেছে পিপল ইটিং চকলেট অ্যান্ড বাটারস্কচ অনলি আর হোয়াট পার্সেন্ট অফ টোটাল পিপল ইটিং অনলি বাটারস্কচ। ওকে, বাটারস্কচ আর চকলেট অনলি চেয়েছে, বাটারস্কচ আর চকলেট অনলিতে বসে আছে কত, 20 মানে এই 20। এখানে কিন্তু বাটারস্কচ আর চকলেটকে সাম করে দেবে না, ল্যাঙ্গুয়েজটাকে ফোকাস করবে। বলেছে চকলেট অ্যান্ড বাটারস্কচ অনলি, দ্যাট ইজ তাহলে আমাদের এক্সাক্ট ভ্যালু কত এলো, 20। এই 20 আর তার সাথে কত জানতে চেয়েছে, জানতে চেয়েছে অনলি বাটারস্কচ, অনলি বাটারস্কচ আছে 40। এগেন আমাদের কাছে পার্সেন্টেজ জানতে চেয়েছে, 20 40 কত পার্সেন্ট, আমরা ডাইরেক্টলি করে দিতে পারি, কাটলে কত হয়, হাফ। আর 1/2 ফ্র্যাকশন মানে এটা সবসময় 50%কে লিড করে, তার মানে এর আনসার কত হলো, অপশান এ 50%। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, টোটাল নাম্বার অফ পিপল ইটিং অনলি ভ্যানিলা। অনলি ভ্যানিলা কত আছে, অনলি ভ্যানিলাতে আছে 20, তাহলে 20 is how much less than the people eating all 3 type of ice cream. ওকে, এটা জানতে চেয়েছে কত, যে এটার সাথে কত লেস কার থেকে, যে অল 3 টাইপ। এবার অল 3 টাইপে কতজন আছে যারা অল 3 টাইপ পছন্দ করে, আমাদেরকে বলেই দিয়েছিল অল 3 টাইপে আছে 30 জন, আমরা মাঝখানে বসিয়ে রেখেছি, আমি বলে দিয়েছিলাম এই পজিশনকে অলের জন্য রিপ্রেজেন্টেড হয়, তার মানে 30 থেকে কত কম জানতে চেয়েছে, তাহলে 20 30 থেকে কত কম, এদের ডিফারেন্স কত হয়, 10 এর ডিফারেন্স, তার মানে অপশন ডি এর কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরের কোশ্চেন কি বলেছে, পিপল ইটিং চকলেট আর হোয়াট পার্সেন্ট অফ পিপল ইটিং ভ্যানিলা আইসক্রিম। ওকে, এখানে কিন্তু অনলি ওয়ার্ড বলেনি, তার মানে চকলেট মানে আমাদেরকে টোটাল চকলেট বার করতে হবে। টোটাল চকলেট যদি আমরা দেখি, টোটাল চকলেট কত হচ্ছে, একবার আমাদেরকে যোগ করে নিতে হবে। টোটাল চকলেট হচ্ছে 50, 10-এ 60, 60-এর সাথে আবার ওদিকে 30 আর 20 50, তার মানে 110, তার মানে টোটাল চকলেট হয়ে গেল কত, 110। আর জানতে চেয়েছে হোয়াট পার্সেন্ট অফ পার্সন ইটিং ভ্যানিলা, ভ্যানিলার টোটাল দেখতে হবে আমাদেরকে, ভ্যানিলার টোটাল কত আসছে, ভ্যানিলা দেখতে পাচ্ছি 20, 20-র সাথে 10 30, 30-র সাথে 30 মানে 60, 60 আর 40 100, তাহলে
এটা কতর এগেনস্টে কম্প্যারিজন হচ্ছে? 100-এর এগেনস্টে। আর আজকেই আমরা একটু আগে করেছি যে 100-এর এগেনস্টে যখন কোনো ডেটা কম্পেয়ার্ড হয় তখন সেই ডেটাটা এক্স্যাক্টলি পার্সেন্টেজে কনভার্ট হয়ে যায়, তার মানে 110টাই হয়ে গেল 110%, দ্যাট ইজ অপশন সি এই কোশ্চেনের কারেক্ট আনসার। ওকে, এর পরের কোশ্চেন কি বলেছে? হোয়াট ইজ দ্য রেশিও অফ পিপল ইটিং অনলি চকলেট অ্যান্ড অনলি বাটারস্কচ টুগেদার টু দ্য পার্সন ইটিং অনলি ভ্যানিলা? তাহলে অনলি চকলেট কত ছিল? অনলি চকলেট আমাদের বেরিয়েছিল 50, অনলি বাটারস্কচ ছিল 40, তাহলে 50 আর 40, কিন্তু এদিকে বলেছে এদের অ্যান্ড বলেছে, তার মানে এদের সাম করতে হবে, তাহলে 50 আর 40কে আমাদেরকে অ্যাড করতে হবে, দ্যাট ইজ 90, আর এর সাথে আমাদেরকে কম্পেয়ার করতে হবে কাকে? পার্সন অনলি ইটিং ভ্যানিলা। ভ্যানিলা অনলি কতজন ছিল? ভ্যানিলা অনলি ছিল 20, তার মানে 90-র সাথে 20-র কম্প্যারিজন, তার মানে 9:2, দ্যাট ইজ অপশন বি হলো এর কারেক্ট আনসার। ওকে, এর পরের কোশ্চেন দেখি আমরা। ওকে, আজকে এইটুকুই ছিল লাস্ট, এটা এখানেই শেষ। আই হোপ আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে প্রেস করে দিও আমার ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।